হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ, শ্যাল উইল এর ব্যবহার বিস্তারিতভাবে জেনে নেব এবং এমনভাবে জানবো আমরা যারা বেসিক ইংলিশ গ্রামারের লার্নার রয়েছি তাদের ক্ষেত্রে যাতে আর ভবিষ্যতে এই সমস্ত ভার্বগুলির ব্যবহার নিয়ে কোনো ধরনের সমস্যা না হয় এমনভাবে আমরা জেনে নেব। তো সেই সঙ্গে আমি তোমাদের কিছু অ্যাডভান্স কিছু রুল বলবো যেগুলি তোমরা মনে রাখতে পারলে তোমাদের ইংলিশটা আরও ইমপ্রুভ হবে। তো দেখো, ইজ কোথায় বসে। প্রথমত আমরা জানবো ইজ কোথায় বসে। আই ও ইউকে বাদ দিয়ে যদি একজনকে বোঝায় তাহলে তারপর ইজ ব্যবহার করতে হবে। সাবজেক্ট বা কর্তা যদি আই না হয়, ইউ না হয়, অন্য কেউ হয় কিন্তু সেটা একজনকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। দেখো, দ্য ম্যান, এটা আই নয়, এটা ইউও নয়, কিন্তু অন্য একজন, আর এটা একজনকে নির্দেশ করে, সেজন্য এর পরে আমরা ইজের ব্যবহার করেছি। দ্য ম্যান ইজ, হি একজন, আই নয়, ইউ নয়, সেজন্য হির পর ইজ। হি ইজ আ বয়। দ্য গার্ল ইজ, মেয়েটি হয়। দ্য ডগ ইজ, মাদার ইজ। আ ট্রি ইজ, সুমন ইজ। রেখা ইজ, দ্য নিউজ ইজ, কম্পিউটার ইজ, দিস ইজ, দ্যাট ইজ, মাই ওপিনিয়ন ইজ, দ্য জাজ ইজ। এক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, এখানে আই আর ইউ কোথাও নেই। আই আর ইউকে বাদ দিয়ে কিন্তু সব ক্ষেত্রে প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু একজনকেই বোঝাচ্ছে, সেজন্য আমরা সেই সমস্ত সাবজেক্টগুলির পর ইজের ব্যবহার করেছি। এখন আমরা জেনে নেব আর কোথায় বসে। দেখো, আর বসে ইউকে ধরতে হবে। ইউকে ধরে যদি একজনের বেশি বোঝায়, ইউ থাকবে এবং ইউ যদি না থাকে, অন্য কেউ থাকে কিন্তু অন্য কেউটা যাতে একজনের বেশি হয়, সেক্ষেত্রে আমরা সেই সাবজেক্টের পর আর ব্যবহার করব। দেখো, ইউ আর, ইউ যদি থাকে তাহলে আর ব্যবহার করব। ইউ যদি না থাকে, অন্য কেউ থাকে কিন্তু একের বেশি থাকে, দে অনেকজন, তারা, দে মানে তারা, আর, দের পর আর ব্যবহার হয়েছে। উই মানে আমরা, অনেকজন, তো উই আর। দ্য গার্লস, একজনের বেশি মেয়ে, সেই জন্য দ্য গার্লস আর। মেন আর। ট্রিজ আর। পিপল আর। ফ্রুটস আর। দেখো, এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে, দেখো ডিয়ার, হরিণ, এর সিঙ্গুলার আর প্লুরাল, এক বচন আর বহু বচন কিন্তু একটাই বানান, সেই জন্য ডিয়ারের পর কখনো ইজ যখন সিঙ্গুলার বোঝাবে, এক বচন বোঝাবে, আবার কখনো আর যখন প্লুরাল বোঝাবে। দেখো, ফিশেস আমরা করতে পারি ফিশের বহু বচন হিসেবে, তো ফিশের বহু বচন কিন্তু FISH ফিশ হয়, কোনো কোনো ক্ষেত্রে ফিশেস ব্যবহার করা যায়। তো ফিশেস আর, আর যখন বলবো ফিশ তখন বলবো ইজ অথবা ফিশ আর। ডেটা আর, এটা ডেটা কিন্তু কোনো সিঙ্গুলার বা এক বচন নয়, ডেটাম হচ্ছে এক বচন, তো ডেটা আর। পুলিশ যদি একজনকে বোঝায় সেক্ষেত্রে ইজ, অনেকজনকে বোঝায় সেক্ষেত্রে আর, তো পুলিশ ইজও হয়, পুলিশ আরও হয়। কমিটি ইজও হয়, কমিটি আরও হয়। তো এখন আমরা জেনে নেব হ্যাজ কোথায় বসে। ফ্রেন্ডস, ইজ যে যে জায়গায় বসে বা যার যার পরে যে সমস্ত নাউন বা প্রোনাউনের পরে ইজ বসে, ঠিক একইভাবে আমরা হ্যাজের ব্যবহারটাও জানবো। ইজের ক্ষেত্রে হচ্ছিল আই ও ইউকে বাদ দিয়ে যদি একজনকে বোঝাই, হ্যাজের ক্ষেত্রেও একই। তোমরা মনে রাখবে কী করে, দেখো ইজের শেষে একটা এস ছিল, হ্যাজের শেষে একটা এস আছে, তাহলে ইজ যে সমস্ত সাবজেক্টের পর বা যে সমস্ত জায়গায় বসে, হ্যাজও কিন্তু সে জায়গায় ব্যবহার আমাদের করতে হবে। তো আই ইউকে বাদ দিয়ে যদি একজনকে বোঝায় তারপরে ইজও বসে, তারপরে হ্যাজও বসে। ইন্ডিয়া, দেখো আই নেই, ইউ নেই, কিন্তু একটা দেশ, সেই জন্য হ্যাজ। ফাদার হ্যাজ। ম্যালেরিয়া ইজ অথবা ম্যালেরিয়া, যদি হ্যাজ দরকার হয় বসানোর তো হ্যাজ ব্যবহার করতে হবে। দ্য স্কুল হ্যাজ অথবা দ্য স্কুল ইজ। সি ইজ হয়, সি হ্যাজ। মাই ব্রাদার ইজ অথবা বলতে পারি মাই ব্রাদার হ্যাজ, যদি হ্যাজ বসানোর দরকার হয় তো আমরা মাই ব্রাদার হ্যাজ বলবো। উই হ্যাভ, আই ইউকে বাদ দিয়ে একজনকে বোঝায়, এখানে আই নেই, ইউ নেই, কিন্তু উই আছে, আমরা একজনকে নয়, এটা অনেকজনকে নির্দেশ করে, সেজন্য উই হ্যাভ। আই আছে, সেজন্য আই হ্যাভ। দে অনেকজন, দে হ্যাভ। গার্লস অনেকজন মেয়ে, সেজন্য গার্লস হ্যাভ। দ্য হর্স একটা ঘোড়া, সেজন্য হর্স হ্যাজ। তাহলে আশা করি বুঝতে পেরেছো হ্যাজ হ্যাভ কোথায় বসে। এখন দেখো ওয়াজ ওয়্যার কোথায় বসে। দেখো, ইউকে বাদ দিতে হবে। ইউকে বাদ দিয়ে যদি একজনকে বোঝাই, ইউ থাকবে না, অন্য কেউ থাকবে কিন্তু সেটা একজন থাকবে, সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। বাদ বাকি সব ক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করব। ইউ থাকবে না, আই আছে, একজনকে বোঝাচ্ছে, আই ওয়াজ। হি ওয়াজ। ইট ওয়াজ। দ্য নিউজ ওয়াজ। দ্য গার্ল ওয়াজ। দেখো, প্রত্যেকটাই কিন্তু একজনকে নির্দেশ করছে, এখানে কিন্তু ইউ বাদ আছে। সি
ওয়াজ, দেয়ার ওয়াজ। দেখো এখানে ইউ আছে, তো ইউ ওয়্যার, উই অনেকজন, উই ওয়্যার, দ্য বয়েজ ওয়্যার, ডগস ওয়্যার অনেকগুলি কুকুর, এক্সামস ওয়্যার, ফ্লাওয়ার্স ওয়্যার, দে ওয়্যার। ফ্রেন্ডস, এখন আমরা সেল আর উইল কোথায় বসে জেনে নেব। আমি আমরা থাকলে সেল হবে, বাদ বাকি সব ক্ষেত্রে উইল হবে। সহজ খুবই। আমি আমরা থাকলে সেল হবে, বাদ বাকি সব ক্ষেত্রে উইল হবে। আমি আমরা যদি না থাকে, ইট উইল, হি উইল, দে উইল, দ্য বয় উইল, এটা গার্লস হবে, গার্লস উইল। দেখো আমি আমরা না থাকলে বলেছি, কিন্তু আমি আমরা থাকলে সেল হবে, আই সেল, উই সেল। ফ্রেন্ডস, এখানে একটা নিয়ম তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে নিয়মটা রয়েছে, আমি আমরা থাকলে সেল হবে, অন্য ক্ষেত্রে উইল হবে। তো এই নিয়মটার উল্টো নিয়ম হবে যদি জোর দেওয়া বোঝাই। দেখো আই সেল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আর এই নিয়মটার উল্টো নিয়ম যদি ব্যবহার করি, তাহলে আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাবই। জোর দেওয়ার ক্ষেত্রে এই নিয়মটা ঠিক বিপরীত নিয়ম ব্যবহার করতে পারি। এখন কিছু অ্যাডভান্স রুল তোমাদেরকে হচ্ছে যে শিখতে হবে, যেগুলি শিখলে তোমাদের গ্রামারটা আরও তোমাদের ইমপ্রুভ করবে। তো দেখো, ইম্পর্টেন্ট রুলস টু বি রিমেম্বার্ড। যখন দুই বা তার বেশি নাউন বা প্রোনাউন এই শব্দগুলি দিয়ে যুক্ত হয়, কোন শব্দগুলি? টুগেদার উইথ, নাথিং বাট, ইন অ্যাডিশন টু, বিসাইডস, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, মোর দ্যান ওয়ান, লাইক, আনলাইক, রেদার দ্যান, এক্সেপ্ট, উইথ। তারপরে দুই বা তার বেশি নাউন বা প্রোনাউন এই শব্দগুলি দিয়ে বা এই কনজাংশনগুলি দিয়ে যখন যুক্ত হয়, তখন যে ভার্বটি আমরা ব্যবহার করব সেন্টেন্সে, সে ভার্বটি হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। উদাহরণগুলি দেখো, তাহলে সহজেই তোমরা বুঝতে পারবে। এখানে দেখো, আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ড অ্যাম প্রেজেন্ট হিয়ার, এখানে অ্যাম ব্যবহার করেছি। যদি অ্যাম ব্যবহার না করতাম, মাই ফ্রেন্ড এটাকে দেখে যদি ইজ ব্যবহার করতাম, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যেত। কারণ দেখো এখানে নিয়মে কি বলা হয়েছে, যে অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে আর দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন এই অ্যাজ ওয়েল অ্যাজ বা এই সমস্ত কনজাংশনগুলি দ্বারা যদি যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের যে প্রথমে আছে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা এই ভার্বটা ব্যবহার করব। তো আয়ের পর আমরা কি ব্যবহার করি? এম। আয়ের পর কি ব্যবহার করি? এম ব্যবহার করি। তো আই এম সেই জন্য করা হয়েছে। মাই ফ্রেন্ড দেখে যদি কেউ ইজ ব্যবহার করে, সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আর একটা সেন্টেন্স দেখো, মাই ব্রাদার নো লেস দেন। দেখো এখানে বলা হয়েছে কি নো লেস দেন, এখানে বাদ গেছে এটা, কিন্তু নো লেস দেনটা হবে এখানে। তো মাই ব্রাদার নো লেস দেন আই ইজ ইন্টেলিজেন্ট। দেখো আয়ের পর কি ব্যবহার করতে হয়? এম ব্যবহার করতে হয়। তাহলে এখানে আয়ের পর ইজ ব্যবহার করেছে, তাহলে সেন্টেন্সটা কি ভুল? না, এখানে আয়ের পর যদি এম ব্যবহার করা হতো তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যেত। কারণ মাই ব্রাদার নো লেস দেন এই ফ্রেজটা দ্বারা যুক্ত হয়েছে, সেজন্য সাবজেক্ট যে প্রথমে আছে তাকে দেখে ভার্বটার ব্যবহার করতে হবে। মাই ব্রাদারের পর ইজ হয়, সেজন্য এখানে ইজ ব্যবহার করা হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, ট্রাভেলিং টুগেদার উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। দেখো এখানে ফ্রেন্ডস আছে, বহুবচন, প্লুরাল ফর্ম, সেই জন্য এখানে আর ব্যবহার করার দরকার ছিল। কিন্তু টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, নো লেস দেন এই সমস্ত ফ্রেজগুলির দ্বারা, এই সমস্ত কনজাংশনগুলির দ্বারা যখন কোনো একাধিক সাবজেক্ট যখন যুক্ত হবে, একাধিক প্রোনাউন যুক্ত হবে, তখন আমরা প্রথম যে আমাদের রয়েছে প্রোনাউন বা সাবজেক্ট, সেই প্রথম সাবজেক্টটা অনুযায়ী আমরা ভার্বটার ব্যবহার করব। তো ট্রাভেলিং এটা কিন্তু একটাকে বোঝাচ্ছে, ভ্রমণ করাকে, তো সেই জন্য ইজ ব্যবহার করতে হবে এখানে। ফ্রেন্ডস বা মাই ফ্যামিলি দেখে, মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দেখে এখানে আর ব্যবহার করলে হবে না। আরেকটা এক্সাম্পল দেখো, সি আনলাইক হার সিস্টার্স। দেখো সিস্টার্স আছে, এখানে প্লুরাল ফর্ম আছে, আর হওয়ার দরকার ছিল, কিন্তু আনলাইক দিয়ে যোগ হয়েছে দুটো সাবজেক্ট, সেজন্য এখানে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসেছে। সি এর পর ইজ হয়, সেজন্য এখানে ইজ হয়েছে। এখন ফ্রেন্ডস আরেকটা নিয়ম দেখো, দুই বা তার বেশি নাউন অথবা প্রোনাউন এই শব্দগুলি দিয়ে যুক্ত হলে, কোন শব্দগুলি? কোন শব্দগুলি দেখো, আইদার অর, নাইদার নর, নট বাট, সরি আইদার অর, নাইদার অর, নান বাট, অর, নট অনলি, বাট অলসো। তো তখন কিন্তু সাবজেক্টের যে দুটো সাবজেক্টের মধ্যে যে শেষে থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটার ব্যবহার করতে হবে, অর্থাৎ যে সাবজেক্টটা কাছে থাকবে। হি অর আই এম ইনোসেন্ট, এটা কিন্তু ঠিক, হি অর আই এম ইনোসেন্ট, এখানে ইজ ব্যবহার করলে কিন্তু ভুল হয়ে যেত, কারণ এটা অর দিয়ে যুক্ত করা হয়েছে এই দুটো সাবজেক্টকে, হিকে আর আইকে। দেখো নাইদার নর বলা হয়েছিল এখানে, তো নাইদার দ্য বয়েজ নট দেয়ার ফাদার। তো বয়েজ অনেকগুলি, অনেকজনকে বোঝায় প্লুরাল ফর্ম, আর ফাদার হচ্ছে একজনকে বোঝায়। তো এখানে আমাদের ব্যবহার করতে হবে হ্যাজ, যেহেতু ফাদারটা শেষে রয়েছে, কারণ এখানে আইদার অর নাইদার নর যদি থাকে এরকম সেন্টেন্স, তখন শেষের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটার ব্যবহার করবো। এখানে হ্যাভ ব্যবহার করলে, বয়েজ দেখে হ্যাভ ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হয়ে যেত।
তো ফ্রেন্ডস শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি যদি একটু তোমাদের উপকারে এসে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না।